রবিবার রাতে 4 নম্বর ফিরোজপুর অঞ্চলে রায়পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি, টিনের ছাউনি, গাছপালা এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কের মধ্যেই রাত কেটেছে এলাকাবাসী। এমন পরিস্থিতিতে সোমবার সকালেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নিতে রায়পাড়া এলাকায় হাজির হন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি ঘুরে দেখেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা, কথা বলেন স্থানীয়দের সঙ্গে এবং ক্ষয়ক্ষতির বিবরণও নেন। প্রাক্তন বিধায়ক জানান, বহু মানুষ রাতের ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারিয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি নিজ উদ্যোগে প্রাথমিক ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, ত্রিপল ও শুকনো খাবার বিতরণ করেন প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে। এ বিষয়ে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত কি বলছেন শুনবো। পরশুদিন ভোরবেলা যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হলো, তাতে 13 নম্বর অঞ্চলের ফিরোজপুর গ্রামে রায়পাড়ায় ভয়ঙ্কর বাড়ির ঘর ভেঙে ক্ষতি হয়েছে। 10টা বাড়ি একদম চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে গেছে, কিছুই নাই। টিনগুলো উড়ে গিয়ে অন্য গায়ে চলে গেছে, বাড়ির ফ্যান অন্য গায়ে চলে গেছে, গাছে লেগে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি, প্রাণ জানে এটাই বিরাট ব্যাপার। তার প্রাণ জানি ঝড় হওয়ার সঙ্গে বাড়িতে বেরো আসছিলেন। ভয়ঙ্কর পরিস্থিতি, এবং খালি বাড়িঘর না, পাশে ভুট্টা ক্ষেতগুলো শেষ হয়ে গেছে। মতো অবস্থায় সাহায্য একটু জরুরি, সরকার থেকে এখন সাহায্য আসেনি। পঞ্চায়েত থেকে 5 কেজি ধান, চাল এবং একটা পজন দিয়েছে, এটা ইনসাফিসিয়েন্ট, কিন্তু বিডিও অফিস থেকে যায়নি। আমি মনে করি যে অবিলম্বে এদের সাহায্য করা উচিত, নাহলে খাওয়ার জায়গা নেই, খাওয়ার জিনিস নেই, থাকার জায়গা নেই। এখন যদি জোর বৃষ্টি আছে, ভিজতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে আমরা যখনই খবর পেয়েছি, কালকে বিকালে আমরা ঠিক করেছিলাম আজকে আসবো। আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আসছি এখানে গ্রামে। এই গ্রামে আমাদের সামর্থ্য অনুযায়ী যা আমরা দিতে পারি সেগুলো আমরা দিচ্ছি। পলিথিন দিচ্ছি, বিছানার চাদর দিচ্ছি, চাল দিচ্ছি, তেল দিচ্ছি, ডাল দিচ্ছি, আলু দিচ্ছি, লবণ দিচ্ছি, এগুলো আমরা সয়াবিন দিচ্ছি। আমরা এগুলো সবাইকে দিচ্ছি, 10টা পরিবারকে দিচ্ছি। কিন্তু এটা মনে করি না এটা কয়জনে খাওয়া হবে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো পর্যাপ্ত পরিমাণে কোনো রিলিফ আসেনি, এবং কেউ ঘুরতেও আসেনি। ভুট্টা ক্ষেত শেষ হয়ে গিয়েছে, কৃষি দপ্তর থেকে আসবে তাও আসেনি। এই হলো চরম অবহেলার মধ্যে আছে। আমার মনে করি অবিলম্বে বিডিও অফিস থেকে আসা উচিত, বিডিও নিজে আসা উচিত, এবং ডিএমকে জানানো উচিত বিডিও, এবং ভুট্টা খেতে কৃষি দপ্তর থেকে আসা উচিত। কিছু না হলে এই অসহায় পরিবারগুলো অচিরে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা জেলা কংগ্রেস থেকে আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সামর্থ্য অনুযায়ী যারা সাহায্য করবো, তো আগামীতেও আমরা এদের জন্য পাশে আছি। যারা সাহায্য করার জেলা কংগ্রেস থেকে আজকে আমরা রিলিফ নিয়ে আসছি, তারপর ওদের কাছে আলোচনা করে কি করা যায় আমরা নিশ্চয়ই করব। তবে মোহিত বাবুর পাশে দাঁড়ানোর এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। তারা জানান, এমন দুর্যোগের সময় পাশে দাঁড়ানোই আসল মানবিকতা, যা প্রাক্তন বিধায়ক দেখিয়েছেন। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্ষতিপূরণের দাবিও জানান স্থানীয়রা। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে এলাকায় আরো ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজন বলেও মত স্থানীয়দের। উত্তর দিনাজপুরে 4 নম্বর ফিরোজপুর এলাকা ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর
8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।